জমি ছাড়াই কৃষক বন্ধু প্রকল্প বিরাট খুশির খবর। যুবসাথী প্রকল্পের মতো এই মার্চ মাসেই যারা ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন তাহারা টাকা পেতে পারেন। স্ট্যাটাসে বড় পরিবর্তন, এডিএ অ্যাপ্রুভ হয়ে গেল। এই মুহূর্তে আরো বড় খবর, ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ জমি ছাড়াই যারা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছেন তাদের স্ট্যাটাসে তৃতীয় ধাপ এলো। প্রথম ধাপ এসেছিল কুইক রেজিস্ট্রেশন, দ্বিতীয় ধাপ আমি দেখিয়েছি ফুল রেজিস্ট্রেশন, তারপর তৃতীয় ধাপ এলো। ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল, অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পেও এবার টাকা দেওয়া হতে পারে এমনই আপডেট এসেছে। আমি সেই আপডেটটি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকেই ঘোষণা করা হয়েছে যে 7/3/2026 থেকে যুবসাথী প্রকল্পের যারা আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করেছে। এর মধ্যেই আরও বড় খবর এসেছে, ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পেও স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। 3 নম্বর স্টেপ চলে এসেছে, আমি সেই 3 নম্বর স্টেপই আপনাদেরকে দেখাবো। আপনারাও স্বনির্ভর ক্যাম্পে যুবসাথী যেখানে জমা দেওয়া হচ্ছিল সেইখানেই ভূমিহীন কৃষক বন্ধু অর্থাৎ জমি ছাড়াই কৃষক বন্ধুর আবেদন করেছেন, তাই আপনারাও স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন এলো কিনা, 3 নম্বর স্টেজ এলো কিনা, অ্যাপ্রুভ হলো কিনা। তাই এই গুরুত্বপূর্ণ আপডেটটি অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের 3 নম্বর স্টেপ অর্থাৎ অ্যাপ্রুভ যে স্ট্যাটাসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি জানার জন্য বা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের আজকের যে 3 নম্বর স্টেপ এসেছে, গুরুত্বপূর্ণ স্টেপ অর্থাৎ অ্যাপ্রুভ, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ট্যাটাস চেক করার জন্য লিখবেন ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস, তারপরে চলে আসবেন পরবর্তী পেজে, দেখতে পাবেন এখানে দেখুন ভূমিহীন ক্ষেত মজুর বলে যে অপশানটি প্রথম অপশান, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্মার সার্চ অপশান রয়েছে, এখানে আপনি আধার কার্ডের নম্বর দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে অথবা অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এখানে আধার নাম্বার দিয়ে চেক করাই সব সময় ভালো হবে যাতে নো ডাটা ফাউন্ড না দেখায়। মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারেন। দেখুন আমি এখানে মোবাইল নাম্বার পুট করে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর ডান সাইডে সার্চ অপশান রয়েছে, সেই সার্চ অপশানে ক্লিক করে যদি আপনারা এই ওয়েবসাইটে না আসতে পারেন আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও এই পেজে চলে আসতে পারবেন। তাই আমি প্রথমে দেখুন এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করছি। মোবাইল নম্বর দিয়ে সার্চ অপশানে ক্লিক করতেই দেখুন চলে আসবে স্ট্যাটাস। স্ট্যাটাস চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন পুরো স্ট্যাটাসটি, নাম, মোবাইল নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক। আর স্ট্যাটাসটার দিকে লক্ষ্য করুন, স্ট্যাটাসে লেখা এসেছে এডিএ অ্যাপ্রুভ। কিছুক্ষণ আগেই এর দেখাচ্ছিল ফুল রেজিস্ট্রেশন। প্রথমত দেখিয়েছিল এই স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন, তারপর এলো ফুল রেজিস্ট্রেশন। ফুল রেজিস্ট্রেশনের পর আজকেই দেখুন চলে এসেছে এডিএ অ্যাপ্রুভ, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এডিএ থেকে। এরপরেই হয়তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে, নতুবা আরও কিছু স্টেপ আসতে পারে। যেহেতু নতুন প্রকল্প, স্ট্যাটাস কি আসবে তা বলা এখনই সম্ভব নয়, যতক্ষণ না পর্যন্ত এই প্রকল্পের স্ট্যাটাস শেষ ধাপ তা বলা সম্ভব হচ্ছে না। যদি এরপরও স্ট্যাটাস আপডেট আসবেই অবশ্যই, তাহলেই আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে আবার জানিয়ে দেবো যে এডিএ অ্যাপ্রুভের পরেও আরও স্ট্যাটাসে পরিবর্তন আসছে। তারপর টাকা এলে পরে অ্যাকাউন্টে অথবা এখানেও যদি টাকা আসার কোনো কিছু দেখায় অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। আর কার কার ভূমিহীন কৃষক বন্ধু যারা আবেদন করেছেন তাহাদের এডিএ অ্যাপ্রুভ হলো না কারো ফুল রেজিস্ট্রেশন আছে, আমাকে কমেন্ট করে এই ভিডিওতে জানান, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেব।